বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা টারমারিক বা হলদির মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি উপকারিতা আছে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ টারমারিক। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন, আপনারা লাইক করবেন। মনে রাখবেন, ইউটিউবের একটা নিয়ম আছে, যে সকল ভিডিওতে যত বেশি লাইক হবে ইউটিউব তত বেশি সেই ধরনের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে। আপনারা কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, হলদি বা টারমারিক হচ্ছে অত্যন্ত গুণসম্পন্ন একটা মশলা জাতীয় এবং ঔষধি সবজি, যা মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। তো এই হলদি বা টারমারিক, তার মধ্যে কি কি কম্পোজিশন আছে, তার মধ্যে কি কি নিউট্রিয়েন্টস আছে, যে নিউট্রিয়েন্টস বা যে কম্পোজিশনের কারণে যে হলদি কি করে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকার করে থাকে। তো হলদি বা টারমারিকের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ভিটামিন আছে। ভিটামিনের মধ্যে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, তারপরে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, ফাইবার। তো এছাড়া তার মধ্যে কেমিক্যালস একটা কম্পাউন্ড আছে যার নাম হচ্ছে কার্কুমিন। মেইনলি এই কেমিক্যাল কম্পাউন্ড কার্কুমিনের জন্য হলদি কি করে থাকে মানুষের বিশেষ উপকার করে থাকে। তো আমরা একটা একটা করে দেখব যে হলদি মানুষের কি কি উপকার করে থাকে। তো প্রথমে হলদি কি করে থাকে, ইট ইমপ্রুভস ডাইজেশন। মানুষের যে খাদ্যবস্তুর যে ডাইজেশনের হজম হওয়ার যে ব্যাপার আছে, এই ক্ষেত্রে হলদি বিশেষভাবে সাহায্য করে থাকে। হলদির মধ্যে যে কার্কুমিন যে কেমিক্যাল কম্পাউন্ড আছে, এই কেমিক্যাল কম্পাউন্ড মানুষের খাদ্যবস্তুকে হজম করতে বিশেষভাবে সাহায্য করে। মানুষের পিত্ত যে গলব্লাডার আছে, সেই পিত্ত থলিতে যে রস তৈরি করতে হলদি সাহায্য করে, যে পিত্ত রসের মাধ্যমে খাদ্যবস্তু হজম হয়। তো এই জন্য যে আমাদেরকে কি করতে হবে, হলদি শাকসবজির সঙ্গে তো খেতেই হবে। তাছাড়া আমাদেরকে র টারমারিক, কাঁচা হলদি মেনলি আমাদেরকে, যেখানে যেটা যে উপকারিতা বলা হচ্ছে তার মধ্যে এই যে র যে টারমারিক, যেটা সেই টারমারিকের রস তৈরি করে আমাদেরকে খেতে হবে। তো কিভাবে খেতে হবে আমি ভিডিওর শেষে সেই নিয়মটা বলে দেব। তো আমরা এইভাবে যদি খাই, তার কাঁচা হলদির যে রস সেটা আমাদের উপকারে লাগবে। তো নেক্সট কি, যে ডিলিজ ডায়াবেটিস। যে হলদি কি করে মানুষের ডায়াবেটিস, বিশেষ করে যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যে হলদি বিশেষভাবে সাহায্য করে থাকে। টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ শরীরের মধ্যে যখন কি হয়, ইনসুলিন কমতে থাকে। তো ইনসুলিন যখন কমতে থাকে, তো সেই ইনসুলিন কমার কারণে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়তে থাকে। তো ব্লাডের মধ্যে গ্লুকোজ বা সুগার যখন বাড়তে থাকে, তখন মানুষের ডায়াবেটিসের সমস্যা বাড়তে থাকে। তো যারা কাঁচা হলুদ সেবন করে, সেই সেবন করার ফলে কি হয়, মানুষের যে শরীরের মধ্যে সেই ইনসুলিন প্রডিউস হয়, ইনসুলিন তৈরি হয়। যে প্যানক্রিয়াস কি করে, ইনসুলিন তৈরি করে। তো কোন একটা সময়
প্যানক্রিয়াসের পাওয়ার যখন কমে যায়, প্যানক্রিয়াস শরীরের প্রয়োজন মতো ইনসুলিন তৈরি করতে পারে না। ইনসুলিনের পরিমাণ কমার সাথে সাথে কি হয়, ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে যায়। তো প্যানক্রিয়াসকে কি করে, টারমারিক বিশেষভাবে সাহায্য করে সেই ইনসুলিন প্রডিউস করতে। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন মেইনলি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে। নেক্সট, ইমিউনিটি বুস্টার। তো টারমারিক বা হলদি কি করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যদি টারমারিক যদি খাওয়া হয়, কাঁচা হলুদ যদি কোন একজন ব্যক্তি রেগুলার যদি খেয়ে থাকে, তার শরীরের মধ্যে কি হয়, তার যে ইমিউন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা বাড়তে থাকে এবং তার শরীরের মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস তৈরি হয়, যেগুলা কি করে রোগ প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে। বিভিন্ন ধরনের রোগ সেই ব্যক্তির মধ্যে আসতে পারে না যদি সেই ব্যক্তি কি করে, কাঁচা হলদি সেবন করে থাকে। নেক্সট হচ্ছে রিডিউসেস দি রিস্ক অফ হার্ট ডিজিজ। তো হলদির মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, যে সেই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির কারণে হলুদ কি করে, মানুষের হার্টকে, মানুষের হৃৎপিণ্ডকে কি করে প্রোটেকশন দিয়ে, হৃৎপিণ্ডকে শক্তিশালী রাখে। যে হলদির মধ্যে যে কারকুমিন যে এলিমেন্ট আছে, যে কেমিক্যাল কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা কি করে, যে রক্তের মধ্যে কোলেস্টেরল বাড়তে দেয় না, রক্তকে তার সার্কুলেশন ঠিকমতো করতে সাহায্য করে। হার্ট থেকে বিভিন্ন অর্গানের মধ্যে যে ব্লাড যায়, সেই ব্লাডটা ঠিকমতো প্রপারলি হার্ট সাপ্লাই দিতে পারে। তো হার্টকে সতেজ রাখতে, হার্টকে শক্তিশালী রাখতে হলুদ বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে রিডিউসেস রিস্ক অফ ক্যান্সার। যে হলদি কি করে, মানুষের বিভিন্ন অর্গানের মধ্যে, যেমন লিভারের মধ্যে, লাংসের মধ্যে, মানুষের থ্রটের মধ্যে, মানুষের খাদ্যনালীর মধ্যে যে ক্যান্সার হয়, যারা টারমারিক রেগুলার সেবন করে থাকে, তাদের কি হয়, সেই জিনিসটা হয় না, তাদের সেই সমস্ত অর্গানে ক্যান্সার হয় না। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার আছে সেই টারমারিক বা হলুদের মধ্যে, যেটার কারণে মানুষের বিভিন্ন অর্গানকে ক্যান্সার থেকে মুক্ত রাখতে সাহায্য করে। নাকি যে হেল্পস পেশেন্টস উইথ ডিপ্রেশন। যে সমস্ত ব্যক্তি মানসিক দিক দিয়া ডিপ্রেশনের মধ্যে পড়ে, মানুষের মনের দিক দিয়া খুব অশান্ত অবস্থার মধ্যে পড়ে, গ্রেট ডিপ্রেশনের মধ্যে পড়ে, যদি সেই সমস্ত ব্যক্তি যারা ডিপ্রেশনের মধ্যে আছে, যদি টারমারিক যদি সেবন করে থাকি, তো তাদের সেই ডিপ্রেশন থেকে তারা মুক্তি পাবে। অর্থাৎ হলুদ রেগুলার যারা সেবন করে, বিশেষ করে কাঁচা হলুদ, তো তাদের কি হয়, ব্রেইনের ফাংশনিংটা ঠিক মতো প্রপারলি ব্রেইন কাজ করে, ব্রেইনের ফাংশনিং ঠিক মতো হয়। সেই সমস্ত ব্যক্তিকে ডিপ্রেশন থেকে, যারা ডিপ্রেশনে পড়ে, তাদের ডিপ্রেশন থেকে কি করে, তাদেরকে সেফ রাখে। তো নেক্সট হচ্ছে ইমপ্রুভস বোন হেলথ। তো টারমারিকের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, মিনারেলস আছে, এছাড়া কি আছে, কেমিক্যাল কম্পাউন্ড কারকুমিন আছে। তো এই মিনারেল মেইনলি ক্যালসিয়ামের কারণে, যথেষ্ট পরিমাণ ক্যালসিয়ামের কারণে কি হয়, যে মানুষের হাড় মজবুত রাখতে সাহায্য করে। যারা হলুদ সেবন করে তাদের হাড় মজবুত থাকে। তো এই হাড় মজবুত থাকার কারণে কি হয়, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় না, যেমন হাড়ের জয়েন্টের মধ্যে সমস্যা, তো এই ধরনের সমস্যা হয় না। যারা হলুদ রেগুলার সেবন করে তাদের বোন হেলথি থাকে, সতেজ থাকে, তো প্রপারলি কাজ করে, তাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের শর্টেজ দেখা দেয় না। তো বন্ধুরা, তো হলুদ আমরা দেখলাম, হলুদের মানুষের শরীরের ক্ষেত্রে যে যথেষ্ট ভূমিকা হলুদ পালন করে থাকে। এখন প্রশ্ন হলো, হলুদ আমরা কিভাবে আমরা সেবন করব। আমরা তো বিভিন্ন ধরনের শাকসবজির সঙ্গে আমরা
হলুদ খেয়ে থাকি মশলা হিসাবে, কিন্তু এখানে যে উপকারের যে ব্যাপারটা সেটা হচ্ছে মেইনলি কাঁচা হলুদের ক্ষেত্রে। এই কাঁচা হলুদ এইভাবে সেবন করতে হবে আমাদেরকে, প্রতিদিন অন্তত একবার 1 চামচ কাঁচা হলুদের রস তো পান করতে হবে। যদি সরাসরি পান করতে কোনো অসুবিধা হয় তাহলে মধুর সঙ্গে, হনির সঙ্গে মিশিয়ে পান করা যাবে, দুধের সঙ্গে মিশিয়ে পান করা যাবে, গুড়ের সঙ্গে মিশিয়ে পান করা যাবে। তো সরাসরি পান করলে বেশি উপকার হয়, আর যদি অসুবিধা হয় দুধের সঙ্গে, গুড়ের সঙ্গে, মধুর সঙ্গে মিশিয়েও পান করা যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগছে তো আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।